মেয়ে না আজকাল খুব বায়না করে, তার জন্যে সুজি বানিয়ে বিকেলবেলা ছাদে উঠে গেলাম। ছাদে উঠলে ওই যে ওই মেয়েটা ওর সঙ্গে একটু খেলে, তারপরে কিন্তু একটু খায়। যাই হোক, হাই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। সো দেখো কত সুন্দর খেলছিল আর খাচ্ছিল, আর আমিও কিন্তু ওর সঙ্গে খেলছিলাম। কখনো কখনো কাকিমাও খাইয়ে দিচ্ছিল, কাকিমাকেও নিয়ে চলে গেলাম, দুজনে মিলে আড্ডা মারছিলাম। বেশ ভালোই লাগে বিকেলটা। আর জানো, আমরা যেখানে থাকি এখন কিন্তু প্রায় অনেকগুলো বাঙালি ফ্যামিলি হয়ে যাচ্ছে। বেশ মজা হবে জানো। আগে কিন্তু আমি একাই ছিলাম, অত ভালো লাগতো না, একা একা লাগতো নিজেকে। যাই হোক, সোনা মামাম কিন্তু খুব খুশিতে খেলছিল। সবসময় ছাদে নিয়ে আসা হয় না, কারণ ভয় লাগে। ও না ফট করে সিঁড়ি দিয়ে নেমে যায়, উঠে যায়, তার জন্য ওকে ওই রাস্তাটা দেখানো হয় না। চলো তোমাদেরকে একটু বিকেলটা ঘুরে দেখাই, কত সুন্দর লাগছে। আর জানো, ওই সাইডটাতে না পাহাড় দেখা যায়, তবে ভিডিওতে আসছে না, আর অন্ধকারও হয়ে গেছে। তারপরে দেখো, আমি কিন্তু এখানে নাইটি চেঞ্জ করে নিয়ে সন্ধ্যা দিতে চলে আসলাম। আজকে বৃহস্পতিবার, তাই একটু বেলা থাকতে থাকতেই সন্ধ্যা দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবারটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল হয়। ধূপ, কর্পূর, তারপরে প্রদীপ সব কিছু একসাথে ধরিয়ে আমি কিন্তু ঠাকুরকে আরতি করি। তোমরা কে কে এরকম করতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সাথে এটাও জানিও আমার ব্লগগুলো কেমন লাগে। আশা করি আমার ব্লগগুলো তোমাদের হয়তো ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো। যাই হোক, আমি কিন্তু এখানে একটু ওই যে মেয়েকে সুজি খাওয়ালাম, তারপরে কিছুটা বেঁচে গেছিলো, ভাবলাম রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তো আমি একটু খেয়ে নিই। খেতে খেতে বর্মশাইয়ের ফোন আসছে, কালকে যে গিয়েছিলাম সেই কাজটা হয়নি। দেখো, এখানে কিন্তু আমি ড্রেস বের করে নিচ্ছি কি পরবো। জানো, মহারাষ্ট্রে প্রায় সব কিছু নেওয়া হলো, কাপড় রাখার জন্য এখনও একটা আলমারি নেওয়া হয় না। আগের যেই রুমটা ছিল না, ওটাতে কিন্তু আলমারি সিস্টেম ছিল, যার জন্যে আলমারি নেওয়া হয়নি। আর এখন তো প্রায় বাড়ি থেকে ঘুরে আসার পরে বেশি দিন হয়নি, তো অবশ্যই একটা আলমারি নেওয়ার চেষ্টা করব। আর দেখো, এখানে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আর একটা শর্ট বানাচ্ছিলাম। সোনা মাম্মামও রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমরা চলে যাব ওই গন্তব্যে। জানি না কি কাজটা আজও হবে কি না, তবে ঘর দেখো আমার পুরো এলোমেলো হয়ে আছে। সো চলো, আমরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য যেই কাজটায় যাচ্ছি সেটা হয়তো শেয়ার করব না, কারণ সব জায়গায় তো আর ভিডিও করা মানায় না। যাই হোক, দেখো আমরা কিন্তু তারপরে কাজটা করে চলে আসলাম। ওহো, আগে বলি, কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কাজটা করে চলে আসলাম। তারপরে দেখো, এখানে কিন্তু আমি একটু স্যুপ নিয়ে নিলাম, আর আরও কিছু অর্ডার করা হয়েছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কবি মঞ্জুরি নেওয়া হয়েছে। যাই হোক, আমরা কিন্তু বাইরে একটা ধাবা টাইপের জায়গাতে খাই, আর এই খাবারটা খুব টেস্টি। বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু এরকম টেস্টি পাওয়া যায় না, যার জন্য আমরা কিন্তু এখানেই খেতে আসি প্রায়ই। আর এটা হয়তো তোমরা অনেকেই জানো। আর জানো, এখানে সোনা মাম্মাম কিন্তু বসে গেছে উপরে। উপরে তাঁবু টানিয়ে দিয়েছে, কারণ এখন বৃষ্টির সময়, যে কোনো সময় বৃষ্টি আসে, না হলে কিন্তু ফাঁকাই থাকে। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। সবাই জানিও কেমন লেগেছে। টাটা।